আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম। তো দেখতে পাচ্ছেন শুরুতে বাহিরের ওয়েদারটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। অসম্ভব সুন্দর ছিল আকাশ, সেই সাথে খুব বেশি একটা রোদ ছিল না। কিছু জায়গার মধ্যে ছায়া আছে, কিছু জায়গার মধ্যে রোদ, এরকম টাইপের একটা দিন ছিল। খুবই সুন্দর লাগে। কিছু সময় ছায়া আসে আমাদের বাড়িতে, আবারও রোদ আসে, ছায়া চলে যায়, রোদ আসে, এভাবেই হচ্ছিল আজকের ওয়েদারটা। এরপর আমাদের বীজ বোনার সময় চলে আসলো। এখন থেকে কিন্তু সবাই যার যার মতো করে মাটিতে বীজ লাগাবে আর কি, বীজ পুঁতে রাখবে। এরপর হচ্ছে গাছ হবে এন্ড ফসল ধরবে শীতের সিজনে। তো এখানে কিছু চাল কুমড়োর বীজ হচ্ছে মাটিতে গেঁথে রেখে দিয়েছিল। আর এই দিকে দেখতে পাচ্ছেন কিছুদিন আগে শেয়ার করেছিলাম, হয়তো বা জানি না শেয়ার করেছি কিনা, এখানে শিমের বীজ বোনা হয়েছিল, আমি এখানে বীজ বুনেছিলাম। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু গাছ হয়েছে মাশাআল্লাহ। তো এখন এগুলো আস্তে আস্তে বড় হবে। এরপর এদিকে দেখতে পাচ্ছেন বীজগুলো মাটিতে রেখে এরপর উপর থেকে শুকনো খড় বিছিয়ে দিচ্ছিল। আর এভাবে খড় দিলে দেখা যায় প্রচুর বৃষ্টি হয়, যার কারণে মাটিও চলে যায় গাছের গোড়া থেকে। তো এই তো খড়ের চিপা চিপায় গাছগুলো সুন্দর করে সুন্দর বের হয়ে আসে। আর খড় থাকলেও কোনো সমস্যা হয় না। তো এইভাবেই রেখে দিল। আর এদিকে দেখতে পাচ্ছেন মাটিতে বীজগুলো রাখার পর আবারও এদিকে চলে আসলো। আমাদের বাড়িতে খুব সুন্দর বাতাস। তো এই ভিডিওতে হচ্ছে আজ অনেকবার ভয়েস দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু ভিডিওটা এক্সপোর্ট করতে পারছি না কিছুতে। তো এখন আবারও নতুন করে ভয়েস দিচ্ছিলাম। এই হলো অবস্থা। তো বাহিরটা খুব বেশি সুন্দর, একদম সামনে চলে এসেছে। আর সামনে থেকে কিন্তু আমাদের সামনের ভিউটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। তারপর চলে আসলো এদিকে। এখানে দেখতে পাচ্ছেন আমরা নিয়েছি বরিশালে আমরা। আর এই আমড়াগুলো এখন আমরা মাখা করে খাবো। আমি শুকনো মরিচ টেলে নিয়েছি, এরপর মরিচগুলোকে ভেঙে নিয়েছিল। আর এখানে কাসুন্দি দিয়ে আর কি আচারওয়ালা মামারা যেভাবে আমরা মাখা করে দেয় রাস্তায়, তো ওইগুলো কিন্তু খেতে খুবই মজা লাগে। তবে রাস্তায় তো আর বসে খাওয়া যায় না, তাই বাড়িতে আমরা খাবো। এই তো এখানে দিয়ে দিল চিলি ফ্লেক্স, এরপর দিয়ে দিবে কাসুন্দি অ্যান্ড এখানে লবণ। তবে এই আমড়াগুলো কচি টাইপের ছিল, টকও নেই মিষ্টিও নেই, এই টাইপের আমরা। তো এই আমরা খাওয়ার পর আমাদের মনে পড়লো একটু আমসত্ত্ব খেতে। পরে আমরা আমসত্ত্ব খাচ্ছিলাম। তো পরে ভাবছি যদি এই আমসত্ত্ব এখানে মাখার মধ্যে দিতাম আরও বেশি টেস্টি হইতো, কারণ আমড়াগুলো একদমই টক ছিল না, আবার মিষ্টিও ছিল না, কচি ছিল আর কি। কিন্তু দেখতে যেমন লোভনীয় হয়েছে, হচ্ছে খুবই মজা হবে। তো খুব বেশি একটা মজা লাগেনি, বাট খেয়ে নিয়েছি আমরা। এরপর দেখতে পাচ্ছেন এখানে আমসত্ত্ব গুলে নিয়েছি। আর এই আমসত্ত্ব ছিল খুবই মজার। অল্প কিছু পানির মধ্যে গুলে নিয়ে তো আমরা খাচ্ছিলাম। এখানে রসুন মরিচ সব কিছুই দেওয়া আছে। তারপর এদিকে চলে আসলাম রান্না করতে। তো এক পাশে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই বসে পেঁয়াজ রসুন আমি ভেজে নিব। এখানে হাওরের সবচেয়ে সুন্দরী মাছ রানী মাছ রান্না করব। তো রানী মাছ খুব বেশি একটা দেখতে যেমন বিশ্ব সুন্দরী, খেতে তেমন মজা নেই। তবে এভাবে সবজি দিয়ে রান্না করলে হয়তো বা খেতে ভালো লাগবে, তাই আমি আলু ভেজে রান্না করছিলাম। খেতে আরও বেশি মজা লাগতো, তাই না? তো পরে এমনিতে খেয়ে নিয়েছি। এরপর চলে আসলাম এদিকে রান্না করব। আজ রান্না করব, এখানে নিয়েছি কড়াই বসিয়ে আমি পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছিলাম। আলু দিয়ে রান্না করব রানী মাছ, হাওরের সবচেয়ে সুন্দরী মাছ। তো জানি না এই মাছ নদীতেও মেবি পাওয়া যেতে পারে,
তবে এই মাছ মানে অল্প কিছু বের করেছি বেছে। দেখতে যেমন সুন্দরই, খেতে খুব বেশি একটা টেস্টি নয়, তাই আলু দিয়ে রান্না করছিলাম, কারণ এমনি এমনি খাওয়া যাবে না। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি। এরপর আমি মশলার সাথে আলুগুলোকে কিন্তু কিছুক্ষণ যাবৎ ভেজে নিয়েছিলাম, তারপর পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এন্ড মশলাটা কষানো হয়ে গেছে আমার। এরপর আমি দিয়ে দিলাম এখানে রানী মাছ। তো রানী মাছ দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আর এখানে অনেক দিন পর মানে হচ্ছে ভর্তা খাবো, শুটকি টেলে ভর্তা করা হবে। বেশ কিছুদিন হয়ে গিয়েছে আমাদের ভর্তা খাওয়া হয়নি। এখানে রসুন বেশি করে নিয়েছে, এরপর পেঁয়াজ কুচি, তারপরে তো এখানে 5-6 পিস শীতল শুটকি লবণ দিয়ে হচ্ছে সুন্দর করে টেলে নিয়েছে। আর কি যে সুন্দর ঘ্রাণ বের হয়েছে। এদিকে শিলপাটায় নিয়ে নিয়েছে মরিচ বেটে, লাল মরিচ দিয়ে ভর্তা করে খাবো। এই তো মরিচগুলোকে সুন্দর করে বেটে নিচ্ছিল তখন না। আর এদিকে মুরগির মাংস রান্না করা হবে। এখানে মাংস নিয়েছে, মাংসের মধ্যে হলুদ দিয়েছে, হলুদ লবণ মাখিয়ে কিছুক্ষণ ভেজে নেবে। মুরগি ভেজে রান্না করবে। আর ব্রয়লার মুরগি দেখা যায় একটু নরম টাইপের, তো কোনো সময় দেখা যায় না ভেজে রান্না করে নেই, মাংস ভালোভাবে কষিয়ে রান্না করি। আর যদি ভালো লাগে এভাবে একটু ভেজে রান্না করি, যখন যেভাবে ইচ্ছা করে আর কি ওইভাবে আমরা রান্নাটা করে নেই। নিচের পাশটা হালকা ব্রাউন হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে দিচ্ছিল। এরপর মুরগির মাংসগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছে। আবারও একটা কড়াই বসিয়ে নিয়েছে, এখন গোটা গরম মশলা নিয়ে নিয়েছিল, তারপর এখানে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিবে। দিয়ে দিল এখানে পেঁয়াজ রসুন কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর এখানে প্রথম দিকে আদা দিতে মনে ছিল না, তো পরে হচ্ছে এখানে আদা দেওয়া হয়েছিল। আর এই তো এখানে দিয়ে দিচ্ছে গুঁড়া মশলা, আর দেওয়া হয়েছে মরিচ বাটা, মরিচ, হলুদ, ধনিয়া, লবণ। এরপর হচ্ছে হালকা একটু পাঁচফোড়নের গুঁড়ো দিয়েছে। মশলাগুলোকে এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিল এখানে ভাজা মুরগির মাংস, তারপর কষিয়ে নেবে। কষাতে কষাতে দেখতে পাচ্ছেন এখানে পানি দেওয়া হয়েছিল ঝোলের জন্য, তো এখন পানিও শুকিয়ে যাচ্ছে। পানি আরেকটু শুকিয়ে গেলে নামিয়ে নেবে। কিছুক্ষণ ডেকে রেখে দিয়েছিল, আর দেখতে পাচ্ছেন একদম বুনা বুনা হয়েছে এই তরকারিটা। এখন হালকা একটু টালা জিরার গুঁড়ো দিয়ে এখন নামিয়ে নেবে। তো রান্না শেষ হলো। এদিকে ব্রয়লার মুরগি ভেজে রান্না করা হয়েছে বোনা। আর এখানে এখন শীতল শুটকি বেটে নিচ্ছিল, মরিচ বাটা হয়ে গিয়েছে, শুটকিও কিন্তু বাটা হয়ে গিয়েছে। এখন পেঁয়াজ আর রসুন বেটে নিচ্ছিল। যখন আমাদের ভর্তা খেতে ইচ্ছা করে, একসাথে সবারই খেতে ইচ্ছা করে, তো আজ হচ্ছে সবাই মানে মজা করে খাবো ভর্তা দিয়ে। আর এই তো হাত জ্বলার ভয়ে চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছে সুন্দর করে। লাল মরিচ দিয়ে কিন্তু লাল লাল ভর্তা হয়েছে। এখন এই ভর্তাটাকে একটা বাটিতে সার্ভ করে নিবে। তো আজকের ভিডিও থেকে হচ্ছে মানে ভয়েস ওভার দিতে গিয়ে মনে হচ্ছে আমার একটু দেরি হয়ে যাচ্ছিল, তো মাঝখান থেকে কিছু কিছু অংশ আমি স্কিপ করে দিচ্ছি, এরপরও শেষ হচ্ছিল না। আর মানে তো ইচ্ছা করছে না ভিডিওতে ভয়েস দেই, এরকম অবস্থা। আমার অনেকগুলো ভিডিও একটা ফোনে জমা ছিল,
তো কি আর করবো, সেই পরিশ্রমের ভিডিওগুলো এখন আর শেয়ার করতে পারবো না, কারণ ফোনটাই কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। এদিকে তো ওয়াইফাই লাগানো শেষ হলো আমাদের ঘরে, কিন্তু এখনো চালু করা হয়নি, বলছে কাল এসে চালু করে দিবে। মানে মেইন লাইনে সংযোগ দেওয়া হয়নি এখনো, শুধু ঘরের ভিতরে বোর্ডটা বসিয়ে দিয়ে গেছে। কিন্তু পরে দেখা যায় এই বোর্ডটা একদম নর্মাল ছিল, কিন্তু আমাদের কাছ থেকে টাকা নিয়েছে ভালো একটা বোর্ড দিবে বলে। স্বৈরাচার সরকারের পতন হয়েছে, পতন ঘটাইছেন আল্লাহ। এখন তাদের চামচাগুলো খেয়ে রেখে গেছে, পুরো দেশ জুড়ে চামচাগিরি করছিল। তো কি আর বলবো, এদের এত বেশি হয়রানি করেছে আমাদেরকে। যদি এরপরও ভালো জিনিসটা পাইতাম তাহলে মানে ভালো লাগতো। আর দেখা যায় ইউটিউবে ভিডিও আপলোড করতে গেলে অনেকটা মানে লোডিং হয়, সময় লাগে। এমবি দিয়ে দেখা যায় এতটা বেশি সময় নিত না। এই হলো অবস্থা। আর এইদিকে হচ্ছে একজন আপু কমেন্ট করেছেন রোজক পাতা কি, তো দেখতে পাচ্ছেন এটা মানে এক ধরনের পাতা আর কি। এই পাতার নাকি ঔষধি গুণ আছে। এই পাতা অনেকে খেতে দেখেছি, কিন্তু আমরা খাইনি, প্রথমবার খাচ্ছিলাম। তো প্রথম দিন হচ্ছে আমরা এভাবে রোজের পাতা দিয়ে পেঁয়াজু বানিয়ে খেয়েছি। এখানে আমার বোন রোজের পাতা কুচি করে কেটে নিয়েছে। পাতাগুলোর সাইজ একটু বড় বড় সাইজের আর কি, গাছের মধ্যে ধরে। তো ওই পাতাগুলো গাছ থেকে ফেরে এরপর দেখা যায় বাজি করে খাওয়া যায়, এভাবে পেঁয়াজু করেও খাওয়া যায়, এন্ড মাছ দিয়ে তরকারি রান্না করলেও নাকি খেতে মজা লাগে। এই তো পেঁয়াজু বানানোর পর কিন্তু আমাদের কাছে পেঁয়াজুটাই অনেক বেশি মজা লাগছিল, অনেক সুন্দর একটা ঘ্রাণ আছে পাতার মধ্যে। এই তো দেখতে পাচ্ছেন রোজট পাতার পাকোড়া, সেই রকম মজা ছিল। এখন আমরা সবাই মিলে খাবো আর খেতে খেতে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। এখানে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।